এই ভিডিওতে আমরা শিখব ইংরেজি স্পিকিংয়ে A1, A2, B1, B2 অথবা C1, C2 বলতে কি বোঝায়। আমরা মাঝে মাঝে অনেককে বলতে শুনি যে তারা বলে আমি এখন B2 লেভেলে আছি ইংরেজি স্পিকিংয়ে, অথবা অনেককে বলতে শুনি যে সে বলে আমি আগে B1 এ ছিলাম বা A1 এ ছিলাম, বাট এখন আমি C1 বা C2 তে আছি ইংরেজি স্পিকিং এর ক্ষেত্রে। আসলে এই A1, A2 বা B1, B2 দিয়ে কি বোঝায় সেটা আজকে বিস্তারিত জানবো। অ্যান্ড বিফোর গেট স্টার্টেড আমি নিজের সম্পর্কে বলতে চাই, আমি মাইম, আমি একজন ইংলিশ লার্নার লাইক ইউ, অ্যান্ড আই স্টার্টেড মাই ইংলিশ স্পিকিং জার্নি ফ্রম স্ক্র্যাচ। আমি শূন্য থেকে শুরু করেছিলাম, বাট নাও আই ক্যান স্পিক ইন ইংলিশ গুড এনাফ। আমি বিশ্বাস করি যে আমি আপনাদেরকে সর্বোচ্চ সুন্দরভাবে বোঝাতে পারবো, বিকজ আমি একেবারে স্ক্র্যাচ থেকে ইংরেজি শেখা শুরু করেছিলাম, অর্থাৎ শূন্য থেকে শুরু করেছিলাম, এবং আমি একটা ভালো পর্যায়ে চলে আসছি। সো আমার ভালো একটা অভিজ্ঞতা আছে। সো আপনারা যদি আমার ভিডিওগুলো পছন্দ করেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের একটা দ্য ইংলিশ টক টিপস নামের এই ফেসবুক গ্রুপ আছে যেখানে আপনারা জয়েন হতে পারেন এবং আপনাদের ইংলিশ স্পিকিং এর ভিডিওগুলো, প্র্যাকটিস ভিডিওগুলো শেয়ার করতে পারেন এবং আপনাদের সকল ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারেন, যেখানে আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। সো তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। ওকে, সো ইংরেজি স্পিকিং এ A1, A2, B1, B2 অথবা C1, C2 বলতে কি বোঝায়? আসলে এগুলো ইংরেজি ভাষার দক্ষতার বিভিন্ন স্তর। এই যে CEFR অর্থাৎ কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক অফ রেফারেন্স ফর ল্যাঙ্গুয়েজেস, এই যে এটার একটা স্কেল আছে, সেই স্কেলে 6টি ভাগে ভাগ করা হয়েছে ইংরেজি ভাষার দক্ষতার স্তরকে। ওকে, সেই 6টা স্তরকে মূলত A1, A2, B1, B2, C1, C2 বলে। অর্থাৎ ইংরেজি ভাষায় যে একজন ব্যক্তির দক্ষতা আছে, অর্থাৎ সে কতটুকু ভালো ইংরেজিতে কথা বলতে পারে, এই যে দক্ষতা, এই দক্ষতাকে 6টা ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, সো এই 6টা ভাগকে এখন আমরা ভালো মতন জানবো। ফার্স্টে A1 এবং A2, যেটাকে বিগিনার বা এলিমেন্টারি লেভেলও বলা হয়। সো A1 দিয়ে কি বোঝায়? A1 দিয়ে মূলত একেবারে প্রাথমিক যে স্তর আছে সেই স্তরে বোঝায়, অর্থাৎ খুব সহজ ইংরেজি বাক্য এবং সাধারণ শব্দগুলো বোঝার ক্ষমতা যদি আপনার থাকে, সেক্ষেত্রে আপনার ইংরেজি স্পিকিং লেভেল হলো A1। ওকে, এখন A2 হলো সামান্য উন্নত স্তর কম্পেয়ার টু A1। ওকে, কিছু সাধারণ বাক্য গঠন এবং পরিচিত বিষয়ে সহজে কথোপকথন করতে যদি আপনি সক্ষম হন, সেক্ষেত্রে আপনি A2 লেভেলে আছেন। ওকে, এখন B1 এবং B2, যেটাকে ইন্টারমিডিয়েট লেভেলও বলা হয়। আপনি যদি মনে করেন যে আপনি ইন্টারমিডিয়েট লেভেলে আছেন, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আমি B1 বা B2 লেভেলে আছি। তাহলে চলুন দেখি B1 দিয়ে কি বোঝায় এবং B2 দিয়ে কি বোঝায়। B1 মূলত ইন্ডিকেট করে লোয়ার ইন্টারমিডিয়েট যে স্তর আছে সেটাকে, এটিকে ইন্টারমিডিয়েট স্তর বলা হয়। এই পর্যায়ে দৈনন্দিন জীবনের সাধারণ যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোতে কথা বলতে অথবা লিখতে পারার সক্ষমতা বোঝায়। ওকে, অর্থাৎ সকল কাজকর্ম এবং ভ্রমণ সংক্রান্ত প্রয়োজনীয় যে কথোপকথন আছে, যদি আপনি সেগুলো করতে সক্ষম হন, সেক্ষেত্রে আপনাকে B1 লেভেলের ট্যাগটা দেওয়া হতে পারে, বা আপনি বলতে পারেন যে আমি B1 লেভেলে আছি। ওকে, নাও B2 অর্থাৎ আপার ইন্টারমিডিয়েট, উন্নতর মধ্যম স্তর, যেখানে আরো জটিল বাক্য গঠন ও বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করার ক্ষমতা যদি আপনার থাকে বা হয়, সেক্ষেত্রে আপনি B2 লেভেলে আছেন। অনেক সহজে ইংরেজিতে যোগাযোগ করতে যদি সক্ষম হন, তারপর আপনি B2 লেভেলে আছেন। বুঝতে পারছেন, যেটাকে মূলত আপার ইন্টারমিডিয়েট লেভেল বলা হয়। এখন সি লেভেল, যেটাকে মূলত অ্যাডভান্স লেভেল বলা হয়, এবং যারা সি লেভেল আছে তাদেরকে আপনারা ইংরেজি এক্সপার্টও বলতে পারেন। ওকে, সি এর 2টা লেভেল আছে, একটা হলো C1, C2। C1 মূলত অ্যাডভান্স লেভেলকে ইন্ডিকেট করে, অত্যন্ত দক্ষ স্তর, যেখানে প্রায় যে কোনো জটিল বিষয় বুঝতে এবং সুন্দরভাবে প্রকাশ করতে পারে একজন ব্যক্তি। ওকে, ইংরেজি নিয়ে খুব আত্মবিশ্বাসী সে, এবং আপনিও যদি খুব আত্মবিশ্বাসী অনুভব করেন ইংরেজি নিয়ে, যে কোনো জটিল বিষয় বুঝতে পারেন এবং সেটা সুন্দরভাবে প্রকাশ করতে পারেন ইংরেজি স্পিকিং এর মাধ্যমে, তার মানে আপনি C1 লেভেলে আছেন, অর্থাৎ অ্যাডভান্স লেভেলে। এখন C2 মূলত প্রফিশিয়েন্টকে বোঝানো হয়। প্রফিশিয়েন্ট মূলত বোঝায় আপনি যদি কোনো স্কিলে অনেক বেশি ভালো হন, সেক্ষেত্রে ওটাকে প্রফিশিয়েন্ট বলে। অর্থাৎ এই C2 লেভেল অর্থাৎ প্রফিশিয়েন্ট লেভেল বলতে সবচেয়ে উন্নত স্তরকে বোঝায়, যা সাধারণত নেটিভ ইংলিশ স্পিকারদের দক্ষতার সমতুল্য। প্রায় সব ধরনের লেখালেখি এবং কথোপকথন অত্যন্ত স্বচ্ছন্দে করতে পারে এই C2 লেভেলে থাকা ব্যক্তি, এবং ভাষার সূক্ষ্মতার সাথে পরিচিত, অর্থাৎ ছোট ছোট যে ভুলগুলো আছে সে বুঝতে পারে এবং ধরতে পারে, এবং সেগুলো মাথায় রেখে সে কথা বলে। সো C2 লেভেল মূলত একেবারে প্রফিশিয়েন্ট হওয়াকে বোঝায় ইংরেজিতে, এবং যারা ইংলিশ স্পিকিং কান্ট্রি থেকে বিলং করে তারা কিন্তু সবাই প্রফিশিয়েন্ট না। যেমন আমি যদি বাংলার কথা বলি, আমি যেহেতু বাংলাদেশ থেকে বিলং করি, বাট বাংলাদেশ থেকে বিলং করার পরও আমি কিন্তু একেবারে বাংলা অনেক ভালো না।
ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমি বাংলায় সম্পূর্ণভাবে প্রফেশন না। হ্যাঁ, আমি যে কোনো কথা বাংলায় প্রকাশ করতে পারবো, বাট এমনও অনেক মানুষ আছে যারা বাংলায় খুব সুন্দরভাবে কথা বলতে পারে এবং তারা প্রত্যেকটা গ্রামার, প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে বুঝে এবং সেটা মাথায় রেখে তারা কথা বলে, তাদেরকে বলা হয় প্রফেশনাল। ওকে, এবং আমি যদি বলি আমার লেভেলের কথা বাংলায়, সেক্ষেত্রে আমি C1 এ আছি, অ্যান্ড যদি ইংলিশের কথা বলি সেক্ষেত্রে আমি B2 তে আছি, অ্যান্ড স্টিল আমি শিখতেছি ইংরেজি। সো আশা করি আপনাদের ইংরেজির দক্ষতার যে স্তরগুলো সেগুলো সম্পর্কে সম্পূর্ণ ধারণা হয়ে গেছে। যদি তারপর আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে বা কনফিউশন থাকে, প্লিজ ফিল ফ্রি টু লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স, ওকে, অ্যান্ড আই উইল ক্লিয়ার ইউর কনফিউশন।